2029 সালে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই কি ফের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে? যদি ভোট হয় তাহলে কি বিজেপি ফের বঙ্গে সরকার করতে পারবে? পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার তা মেনে নেবে? হঠাৎ কেন এই ধরনের চর্চা জানাবো আপনাদের। আমি কুন্তল রয়েছে আপনাদের সঙ্গে। অর্থাৎ দেশ জুড়ে জোর জল্পনা শুরু হয়েছে 2029 সালেই নাকি লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যে বিধানসভা ভোট হবে। এক দেশ এক ভোট করাতে সংসদের যৌথ কমিটি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল নিয়ে বিভিন্ন রাজ্যে পরামর্শ চালিয়ে যাচ্ছে, কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। তাই এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 2029 সালের লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন করানোর চিন্তাভাবনা শুরু হয়েছে। যদিও এক দেশ এক নির্বাচন বিল নিয়ে এই মুহূর্তে যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনা চলছে। নিজেদের দখলে থাকা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির। 2034 সালের পরিবর্তে 2029 সালেই এক দেশ এক নির্বাচন কার্যকর করা নিয়ে কথা চলছে। সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগেই এই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভেঙে দেওয়া হতে পারে। অর্থাৎ এই তালিকায় পশ্চিমবঙ্গের বিধানসভাও রয়েছে। প্রশ্ন হলো, সদ্য বিজেপি সরকার গড়েছে পশ্চিমবঙ্গে, কিছুদিন হলো 100 দিন পার করেছে বঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার। এই 100 দিনেই বিজেপি সরকারের একাধিক পদক্ষেপ সমালোচনায় শুরু হয়েছে। তৃণমূল বিরোধী ভোট পড়েছে বিজেপিতে, এটা এতদিনে স্পষ্ট হয়ে গেছে বঙ্গের রাজনীতিতে। এই আবহে যদি ফের একবার মাত্র 3 বছরের মধ্যে আরও একটা বিধানসভা ভোট হয় তাহলে কি হবে, সেই প্রশ্নটাও চর্চায়। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরীর মতে 2028 সালের মধ্যে সংসদে সংবিধান সংশোধন করে যদি ওই বিলটি পাস করানো সম্ভব হয় তাহলে 2029 সালে লোকসভা নির্বাচনের সঙ্গে ইচ্ছুক রাজ্য চাইলে বিধানসভা নির্বাচন সেরে ফেলতে পারে। এনডিএ শাসিত 22টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 11টিতে আগামী 2 বছরের মধ্যে অর্থাৎ 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর 4টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম এবং ওড়িশার ইতিমধ্যেই লোকসভার সঙ্গে একযোগে ভোট হয় এবং এগুলো বর্তমানে এনডিএ শাসনাধীন। যদি জোট সরকার এই রাজ্যগুলোতে আগামী 2 বছরের ক্ষমতা ধরে রাখতে পারে তাহলে 2029 সালের জানুয়ারির মধ্যেই ওই 22টা বিধানসভাকে ভেঙে দেওয়ার পথ খুলে যেতে পারে। সংবিধানের 174-এর 2B ধারা অনুযায়ী রাজ্যপালকে বিধানসভা ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী রাজ্যপাল মন্ত্রী পরিষদের পরামর্শে বিধানসভা ভেঙে দিতে পারেন এবং তারপর 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। সংসদের যৌথ কমিটি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল নিয়ে বিভিন্ন রাজ্যে পরামর্শ চালিয়ে যাচ্ছে। কমিটি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধায়ক, আইনজীবী, শিক্ষাবিদ ও শিল্পমহলের সঙ্গেও কথা বলছে। আশা করা হচ্ছে এই বছরের শীতকালীন অধিবেশনে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী বলেছেন, এই বিষয়টা মূলত এনডিএর মুখ্যমন্ত্রীদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। তিনি বলছেন, কমিটির সরাসরি ক্ষমতার বাইরে পুরো বিষয়টি। যদি 2029 সালেই লোকসভার সঙ্গে এই 22টি রাজ্যে বিধানসভার নির্বাচন একসঙ্গে হয় তাহলে বাংলা সহ একাধিক রাজ্যের বিধানসভার মেয়াদ কমে যাবে। পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ 2031 পর্যন্ত। মেয়াদ শেষের প্রায় 2 বছর আগে কি সরকার ভাঙতে চাইবেন শুভেন্দুরা? এদিকে বিরোধীরা দীর্ঘদিন ধরে বলছেন যে একযোগে নির্বাচন আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করতে পারে। এক দেশ এক নির্বাচন অর্থাৎ 129তম সংবিধান সংশোধন বিলের সংসদীয় যৌথ কমিটির বৈঠকে বিশেষজ্ঞ হিসাবে মতামত জানতে ডাকা হয়েছিল তামিলনাড়ুর বর্ষিয়ান কংগ্রেস সাংসদ পি চিদাম্বরমকে। তিনি কেন্দ্র সরকারের এই উদ্যোগের প্রবল সমালোচনা করেছেন। ভোটাররা 5 বছরে সরকার নির্বাচন করতেই ভোট দেয়, ফলে ভোটারদের সেই অধিকারে আঘাত হানা হচ্ছে বলেই চিদাম্বরম সওয়াল করেছেন বলে সূত্রের খবর। সম্পূর্ণ আস্থা অর্জন করে রাজ্যে যদি কোনো সরকার চলে, একসঙ্গে ভোট করাতে হবে বলে কেন রাজ্যগুলিকেও সরকার হারাতে হবে? এটা তো সংবিধানের ভিত্তির উপর আঘাত, এমনটাই মত চিদাম্বরমের। যা শুনে জেপিসির চেয়ারম্যান বিজেপি সাংসদ পিপি চৌধুরী বলেছেন, অনাস্থা না আনলেই হলো, তাহলেই তো আর মাঝপথে সরকার পড়বে না, সময়ের আগে ভোটের প্রশ্ন উঠবে না। তার এই কথা মানতে নারাজ কমিটির সদস্য তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। তার যুক্তি, বিলে সে কথা বলাই নেই যে অনাস্থা আনা যাবে না। তাছাড়া এই বিল পাস হলে নির্বাচন কমিশনের হাতে অস্বাভাবিক ক্ষমতা দেওয়া হবে।
কমিশনই ঠিক করবে কবে নির্বাচন হবে। সেক্ষেত্রে মেয়াদের আগে সরকার পড়ে গেলে তা রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতা তুলে নেবে কেন্দ্রীয় সরকার। তাই এই বিল তৃণমূল সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছে। ওই বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী, রণদীপ সিং সুরজেওয়ালা, ধর্মেন্দ্র যাদব, বাঁশুরি স্বরাজ, অনুরাগ সিং ঠাকুরের মতো সাংসদরাও হাজির ছিলেন। বৈঠকে বিশেষজ্ঞের মতামত জানতে ত্রিলোচন সিং, মীনাক্ষী জৈন, নবীন খান্নার মতো দিল্লির 10 জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকদেরও ডাকা হয়েছিল। বিরোধীরা এক দেশ এক ভোট করাতে কেন্দ্রের সঙ্গে একমত নয়। অন্যদিকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 1952 থেকে 1967 সাল পর্যন্ত ভারতে লোকসভা এবং বিধানসভার নির্বাচন একসঙ্গেই হতো এবং সেটা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ছিল না। বর্তমান বিল অনুযায়ী 2029 সালের লোকসভা নির্বাচনের পর অ্যাপয়েন্টেড ডেট নির্ধারণ করে পরবর্তী চক্রে 2034 সালে একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচন করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই বিল পাস হলে প্রথমবার একই সঙ্গে সব নির্বাচন সম্পন্ন করার কাজটি 2034 সালের আগে সম্ভব হবে না। তবে এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যদি চান সেক্ষেত্রে দিনক্ষণ এগিয়ে আনা যেতে পারে বলে জানিয়েছেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী। তার কথায় এনডিএ মুখ্যমন্ত্রীদের সিদ্ধান্ত নিতে হবে, গোটা বিষয়টা কমিটির এখতিয়ারের বাইরে। পিপি চৌধুরীর আরও যুক্তি রয়েছে, 10টি রাজ্যে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তারা নাকি কথা বলেছেন এবং 99% মানুষ এবং সুশীল সমাজ লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোর নির্বাচন একই সময়ে চান। লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচন একই সময় হলে সবাই উপকৃত হবে এবং এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবে দেশের যুব সমাজ। বিভিন্ন সময় নির্বাচনের জন্য প্রতি বছর সরকারি স্কুলগুলোর সময়ের 30%ই নির্বাচন সংক্রান্ত কাজে ব্যয় হয়। ফলে এই সব দিক থেকেও সুরাহা মিলবে বলে দাবি যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যানের। এবার দেখার 2024 সালের ডিসেম্বরের লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ হয়েছিল, সেই বিলের ভবিষ্যৎ কী? কারণ বিরোধীদের সমালোচনায় তা পর্যালোচনার জন্য যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে। এবার দেখার 2029-এর আগে কোন দিকে মোড় নেয় এই ভোটের ভবিষ্যৎ। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলা ডিজিটালের ওয়েব পোর্টালে, ইউটিউব এবং ফেসবুকে।